ভাই বলতেছে। আর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আটক করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে কিন্তু আটক করা হয়েছে ধানমন্ডি 32-এর সামনে থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে তাদের দুইজনকে কিন্তু ধরে কিন্তু মেইন রোডের পাশেই রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনি এখানে কেন আসছেন? আপনি আসছেন কেন? আসছেন কেন ভাই? আসছেন কেন ভাই আমি হাসপাতালের দিকে যাইতেছি। আপনি তাহলে আপনাকে ধরলো কেন? আপনি যদি হাসপাতাল আমি ভাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 নেতাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের নেতা কর্মীরা আরো একজনকে কিন্তু 2 জন, আরো একজন কিন্তু 3 জনকে মোট আটক করা হয়েছে এখান থেকে। 32-এর সামনে থেকে কিন্তু এই মুহূর্তে 3 জনকে আসলে আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ভাই 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 এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু 2 জনকে কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু 3 জনকে কিন্তু আটক করা হয়েছে। এরা কিন্তু আসলে ধানমন্ডি 32-এর সামনে যেই আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলের কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। আজকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক আছে, সেই সময় কিন্তু 3 জনকে কিন্তু এখান থেকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে 3 জনকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু 3 জনকেই কিন্তু এক জায়গায় নিয়ে এসেছেন এবং যে কবি নজরুল ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু তাদেরকে ধরা হয়। এই মুহূর্তে আমরা আপনি এখানে কেন আসছেন? আপনি আসছেন কেন? আপনি আসছেন কেন? আমি ভাই ব্যায়াম করতে আসছি ভাই। এই মুহূর্তে কিন্তু 3 জনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ধানমন্ডি থানা ছাত্র দলের নেতাকর্মীদের হাতে কিন্তু 3 জন আটক হয়। এখানে কিন্তু গভীর রাত থেকে কিন্তু তারা টহল দিচ্ছিলেন এবং সেই টহল দেওয়ার মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে আটক করা হয় এবং তারা কিন্তু মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় কিন্তু তাদেরকে ধরা হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জনতার হাতে কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছেন তারা 3 জন এবং তারা আমাদের সাথে যেমনটি বলছিলেন যে তারা নাকি এখানে একজন বলছেন যে তিনি ব্যায়াম করতে এসেছেন, আরেকজন বলছেন না যে আপনি এখানে কেন আসছেন? আপনি আসছেন কেন? আমি ভাই হসপিটাল দেখতেছিলাম। জি ভাই এগুলো ভাই আমি আওয়ামী লীগের কিন্তু এই মুহূর্তে সর্বমোট ছাত্রলীগের কিন্তু 3 জনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 3 জনকে কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু ধরে রাখা হয়েছে। তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তারা কিন্তু 3 জনই আসলে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এই এমন সবাই কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়। 3 নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আশপাশে এলাকা থেকে কিন্তু 3 জনকে কিন্তু ধরা হয়েছে এবং তাদের সামনে থেকে তাদের কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে 32-এর মাথা থেকে। তারা কিন্তু মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে কিন্তু এখন আটক করা হয়। সে আটক করেছেন কিন্তু ধানমন্ডি যে থানা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আটক করেছেন এবং তারা গভীর রাত থেকে কিন্তু এখানে আসলে টহল দিচ্ছিলেন। সেই টহল দেওয়ার সময় কিন্তু তাদেরকে আটক করা হয়। তারা মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মিছিলের প্রস্তুতিকালে কিন্তু ধানমন্ডি যে থানা ছাত্র দল সহ এবং একটি প্রাইভেট কার কিন্তু ছিল। ভাই আপনি একটু বলেন তো কিভাবে কি ধরলেন? আমরা সারা রাত এখানে পাহারা দিচ্ছিলাম। এটা নিষিদ্ধ ছাত্র দল। তারা করলো কি সারা রাত আমরা এরা ছাত্রলীগের কর্মী, এরা আসছে মিছিল মিটিং করতে। আমাদের সরকার বলছে যে ছাত্রলীগ নিষিদ্ধ, তো নিষিদ্ধ সংগঠন তো কখনো মিছিল করতে পারবে না। তো এদের আমরা হাতে নাতে ধরছি, আপনাদের ক্যামেরার সামনে দেখতেছেন। তো এই যে এদের অবস্থা, এদের জন্য আমার চোখে আমি দেখি না, আমি চোখে গুলি খাইছি। এই ছাত্র দলের কর্মীরাই 5ই আগস্ট ছাত্রলীগের
এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যুব দল এবং ছাত্র দলের কিন্তু যৌথ সমন্বয় কিন্তু এই মুহূর্তে তাদেরকে হাসিব দূরে ক্যামেরা উপর থেকে ধর এই মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের সাথে একটা প্রাইভেট কারও ছিল আর সেই প্রাইভেট কার সহই কিন্তু এখান থেকে তাদেরকে ধরা হয়। তারা কিন্তু বেশ কিছুক্ষণ যাবতই কিন্তু এখানে তারা ঘুরছিলেন এবং তারা কিন্তু একটি এই মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেটি আসলে ছাত্র দল এবং যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতারা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু আরেকজনকে কিন্তু এখানে যে একজন দেখতে পাচ্ছি যে একজন কিন্তু তার কিন্তু আসলে কি পা নেই তিনিও কিন্তু এখানে তিনি কিন্তু আপনি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু তাদেরকে আসলে আটক করা হয়েছে। আচ্ছা তুই এই নিয়ে শুধুমাত্র এখানে ভিডিও নে কারণ সেন্সিটিভ ফুটেজ তো দেখাইতে পারবো না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একজন লোক কিন্তু তিনি কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে খুবই বিক্ষুব্ধ অবস্থায় তাদের। আচ্ছা ভাই একটু কথা বলে এখানে কেন আসছেন কেন? কোন দিকে আচ্ছা মারবো না কেউ মারবো না উত্তরা যাইবেন আমার এক বড় ভাইয়ের সাথে আসছিলাম ভাই। বড় ভাই চলে গেছে। কিছুই না না বড় ভাই আপনি ভাই আপনি ভাই আমার এক বড় ভাই সত্যি কথা বল ভাই আসছিল প্রোগ্রামের জন্য। হ্যাঁ কি প্রোগ্রাম কি প্রোগ্রাম আনছে 16 ডিসেম্বর উপলক্ষে 16 ডিসেম্বর কি প্রোগ্রাম আনছে তোর বাসা কই ফুল দিতে যাবে তাই বলছে। বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যাবি তোরা বঙ্গবন্ধু বাড়ি যাবে কিনা এটা শিওর আমি জানি না। হ্যাঁ আনছে কোথা থেকে আনছে কোথা থেকে? আমি উত্তরায় থাকি ভাই। উত্তরায় কি করেন আপনি? আমি একটা চাকরি করি ভাই। কিসের চাকরি করেন? এমনি এই যে স্টক লটে। আপনি আওয়ামী লীগের কোন পোস্টে আছেন? কোনো পোস্ট নাই ভাই আমার। তাহলে আপনি আসছেন কেন ভাই? ভাই ওই লোক কি ওনারও কোনো পোস্ট নাই। তাইলে রাস্তা পালায় ওই যে সালামতে পালাইতেছে ওই বেটা ওরা হ্যাঁ কিসের জন্য আনছে কিসের জন্য? আনস এই ভাই সত্যি কথা বল ওগুলা ধর না না এটা লোন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে আসলে ধরা হচ্ছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছাত্র দলের প্রায় অসংখ্য নেতাকর্মী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একজনকে আসলে ধরা হয়েছে এবং তারাও মিছিলের কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এমন টাইমে কিন্তু তাদেরকে ধরা হয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা কিন্তু এক ধরনের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই টাইমে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে যে ছাত্রদল কিন্তু সকাল থেকেই আসলে টহলে ছিলেন এবং এখানে থেকে কিন্তু তারা চলে এসেছেন এবং এখান থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে 3 জনকে কিন্তু ধরা হয়েছিল। আপনি এখানে কেন আসছিলেন? আপনি আসছিলেন কেন? ভাই আমি আসছিলাম ব্যায়াম করতে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে এবং এই মুহূর্তে কিন্তু আরো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো কিন্তু 2 থেকে 3 জনকে কিন্তু ধরা হয়েছে।
এখান থেকে সর্বমোট প্রস্তুতিকালে কিন্তু প্রায় 5 থেকে 7 জনকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে ধরা হলো এবং স্থানীয় যে যুবদল, ছাত্রদল এবং হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে ধরেছেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় যাবত থেকে কিন্তু এখানে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়। এখানে কিন্তু তারা মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু এখান থেকে তাদেরকে ধরে। সর্বমোট কিন্তু এখন অব্দি কিন্তু 5 জনকে এখান থেকে ধরা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে তারা কিন্তু মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে ধরা হয় এবং তাদের সাথে যে প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারটি কিন্তু নিয়ে তারা একদল আবার পালিয়ে যান এবং বাকি যে 3 জন ছিল সেই 3 জনকে কিন্তু এখান থেকে ধরা এবং বাকি আরো 2 জনকে কিন্তু রিক্সা থেকে কিন্তু নামানো হয় এবং এখান থেকে প্রায় 4 থেকে 5 জনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে এই মুহূর্তে এখান থেকে ধরে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু তারা এসে তাদেরকে আসলে এখন যে পুলিশের যে আইনত প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আমরা গতকাল রাত থেকে আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি 32 ঘিরে কিন্তু পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু একটি কড়া নজরদারি ছিল এবং সেই কড়া নজরদারির মধ্যেও কিন্তু একদল আওয়ামী লীগ কিন্তু এখানে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এখান থেকে আসলে তাদের প্রায় 3 থেকে 4 জনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাত থেকে 32 এবং ধানমন্ডির 27-এর আশপাশ এলাকাগুলোতে কিন্তু তারাও টহল দিচ্ছিলেন এবং এর পাশাপাশি কিন্তু তাদেরকে হেল্প করছিলেন কিন্তু ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কিন্তু নেতাকর্মীরা। এক পর্যায়ে কিন্তু এখান থেকে সেই টহল দেওয়ার সময় কিন্তু সকালেও কিন্তু এখান থেকে প্রায় 4 জনকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি 32-এর সামনে থেকে। এখন ধানমন্ডি 27 থেকে কিন্তু এই মুহূর্তে প্রায় 3 থেকে 4 জনকে কিন্তু ধরা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এখান থেকে যেই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এখান থেকে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে ধরা হয়েছে এবং তাদের সাথে কিন্তু একটি প্রাইভেট কারও ছিল। সেই প্রাইভেট কারটি কিন্তু এই মুহূর্তে তাদেরকে রেখে কিন্তু পালিয়ে যান এবং যে বাকি 3 জন ছিল সেই 3 জন কিন্তু 3 জনকে কিন্তু এখান থেকেই ধরা হয়। পরবর্তীতে কিন্তু আরো 2 জনকে রিক্সা থেকে নামানো হয়, সেই 2 জনকেও কিন্তু রিক্সা থেকে নামিয়ে কিন্তু তাদেরকে ধরে তাদেরকে কিন্তু নামানো হয়। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তারা কিন্তু এক ধরনের মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মিছিলের প্রস্তুতিকালে কিন্তু এখান থেকে তাদেরকে আসলে ধরা হয়। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু সর্বমোট আসলে 4 থেকে 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা। দূরে আছি ভাই, দূরে আছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে